সেমাই দিয়ে অনেক মজার মজার ডেজার্ট আইটেম তৈরি করা যায়, তার মধ্যে বরফি সেমাটাও বেশ মজার। আর এই সেমাটা তৈরি করতে খুবই অল্প সময়ের প্রয়োজন হয় আর অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। তো কিভাবে আমি এই বরফি সেমাইটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আর এই তো আজকে আমি বরফি সেমাই করার জন্য প্রথমে সেমাইটাকে ভেজে তুলে রেখেছি। তারপর এই যে বরফযুক্ত নারকেলটাকে এলাচ, দারচিনি, চিনি আর তেজপাতা দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেমাইটা দেওয়া হলে পরপরই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। দুধের পরিমাণটা এমন হতে হবে যাতে করে সেমাইটা সিদ্ধ হবে এবং আঠালো একটা ভাব থাকবে, ঝরঝরাও হবে না আবার বেশি লিকুইডও হবে না। এই দুধের পরিমাণটা অবশ্যই নিজের আন্দাজ মতো দিয়ে নেবেন, তাহলে কিন্তু সেমাইটা রান্না পারফেক্ট হবে। এই সেমাই রান্না করার সব টাইম কিন্তু চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে লো হিটে রেখে ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পালা। তার আগে এই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম কিশমিশ। এই কিশমিশটা একটু ভিজিয়ে রেখে দিলে ভালো হয়। তো আমি এখানে একটু ধুয়েই দিয়ে দিয়েছি। আর এখন নাড়াচাড়া করে খুব ভালো মতো আঠালো একটা ভাব চলে আসছে। তো এই পর্যায়ে আমি একটা ট্রের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে হাতের সাহায্যে লেপন দিয়ে দিলাম। এতে করে সেমাইটা ট্রের উপরে যখন ছড়িয়ে দেওয়া হবে তখন বরফির শেপটা কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যাবে। তো এই পর্যায়ে এই যে ঘি দেওয়া শেষ, এখন আমি সেমাইটাকে এই ট্রের মধ্যে ছড়িয়ে দিব। এটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে, না হলে কিন্তু বরফির শেপটা ভালো আসবে না। তো এই তো আমি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো ট্রের উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমান থাকে, না হলে কিন্তু বরফির শেপটা সুন্দর আসবে না। তো এই তো সুন্দরভাবে পরিবেশন হয়ে গেছে। এখন আমি এই বরফিগুলোকে কেটে নিব। এই বরফির শেপটা কিন্তু নিজের ইচ্ছে মতো অনেকভাবেই দেওয়া যায়, তবে আমি এইভাবে দিলাম। এইভাবে এটা কমন হলো, বেশ ভালোই লাগে। চারকোনা তেরছা করে কেটেছি। তো আপনারা কিভাবে এই বরফির শেপটা দিয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমি কিশমিশ দিয়ে বরফিটাকে পরিবেশন করলাম। এখানে কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে যদি পরিবেশন করা হতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। তো যা ছিল ঘরে আলহামদুলিল্লাহ তাই দিয়েই পরিবেশন করলাম। সিম্পল আইটেম হলেও এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো আপনারা কে কে এই বরফি সেমাই খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা খাননি, যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই তারা ভিডিওটা দেখে নিজেরা একবার ট্রাই করবেন ইনশাল্লাহ। এই তো আমি ট্রে থেকে তুলে পরিবেশন করে নিয়েছি। এখন সবাই মজা করে খেয়ে দিব। তো সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।